বাজে 4:45 আর এখন আমরা মন্দারমণির উদ্দেশ্যে বেরোবো। দাদা বহুদিন বাদে এসেছিল কলকাতাতে, তাই আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমরা কিছুটা ফ্যামিলি টাইম স্পেন্ড করতে কোথাও ঘুরতে যাব। তো যেরকম ভাবা সেরকম কাজ, আমরা প্ল্যান করে চলে গিয়েছিলাম দুদিনের ছুটি কাটাতে মন্দারমণিতে। যাওয়ার পথে আমরা কোলাঘাটে হল্ট করেছিলাম, কারণ যেহেতু অনেক সকালে বেরিয়েছিলাম তো আমরা কেউই সকালের ব্রেকফাস্ট করে বেরোইনি। তো মিডিলে ওখানে আমরা হল্ট করে ওখান থেকে সকালে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর এই যে আমার আঙ্কেল অ্যান্ড আমার বাবা, আর আমরা সবাই মিলে ওয়েট করছিলাম যে কখন ব্রেকফাস্টটা আসবে। আমরা সকালবেলা যেহেতু ছিল তো সেহেতু নিয়ে নিয়েছিলাম একটা স্যান্ডউইচ। তারপর কিছুটা জার্নির পরই আমরা পৌঁছে গেছিলাম আমাদের ডেস্টিনেশন মন্দারমণিতে, আর আমরা চলে এসেছিলাম আমাদের রিসর্টে। তো চলো ফার্স্টেই তোমাদের এই রিসর্টটা ঘুরে দেখাই। এই রিসর্টের নাম ছিল কিস অফ সি, আর এটা একদমই সি ফেসিং ছিল। তো এখান থেকে সমুদ্র খুবই কাছে ছিল, আর সেই জন্যেই এই রিসর্টটা চুজ করা হয়েছিল। এখানে একটা সুন্দর সুইমিং পুল আর যে সমস্ত ফেসিলিটিস আছে সেই সব ফেসিলিটিসই এই হোটেলটাতে ছিল। আর এখানে প্রাইস ছিল পার নাইট আই গেস 5000 সামথিং। আমি এক্স্যাক্ট অ্যামাউন্টটা জানি না, বিকজ যেহেতু আমি বুক করিনি। তোমরা যদি রিসর্টের প্রাইস আর রিসর্ট সম্বন্ধে কিছু জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি আমার যে আঙ্কেল বুক করেছিল তার কাছ থেকে শুনে তোমাদের পুরোটা ডিটেলস কমেন্টে জানিয়ে দেবো। তো রিসর্টে বসেই কিন্তু সমুদ্রে এরকম একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। আর আমরা যখন পৌঁছেছিলাম তখন জোয়ার চলছিল, তাই জলের তোড়টাও দেখো একদম অনেক বেশি ছিল। এই জায়গাটা বেসিক্যালি সন্ধেবেলা বসে সবাই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করে। তো সন্ধেবেলা আমরাও আসবো। তো চলো এখন তোমাদেরকে রুম ট্যুরটা দেখাই। যেহেতু আমরা 5 জন ছিলাম তো সেহেতু এরকম 2টো রুম আমরা বুক করেছিলাম। আর রুমের লাগোয়া কিন্তু এরকম একটা ব্যালকনি ছিল যেখান থেকেও সমুদ্রের ভিউ দেখতে পাওয়া যাচ্ছিল। তো চলো এবার রুমের ভেতরটা কীরকম সেটা তোমাদেরকে দেখাই। সো এখন আছি মন্দারমণি সমুদ্র সৈকতে। আর আমি তো ট্যান পড়ার ভয়ে বেশিটা দূর গেলাম না, বাট দাদা আর আরও যেসব আঙ্কেল আছে তারা অনেক মজা করছে। আমি মন্দারমণিতে এসেছিলাম যখন আমি লাস্ট 4 আর 5-এ পড়তাম, আর এখন আফটার গ্র্যাজুয়েশন আবার এলাম কতদিন পর।
সমুদ্রে বেশ খানিকক্ষণ এনজয়মেন্টের পর আমরা ডাইরেক্ট চলে এসেছিলাম পুলে, কারণ পুলে স্নান করার মজাই কিন্তু আলাদা। দেন আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। সেই সকালের পরে অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি, ভীষণ খিদে পেয়ে গেছিলো। আমরা ভেবেছিলাম বাইরে কোথাও গিয়ে লাঞ্চ করব, বাট দুপুরে আর যাওয়ার কোনো এনার্জি ছিল না, তো আমরা আমাদের রিসর্টের হোটেলেই লাঞ্চটা করেছিলাম। আর আমরা অর্ডার দিয়েছিলাম রাইস, তার সাথে ঝুরি আলু ভাজা, ডাল, স্যালাড আর চিকেন কষা। আর খাবারগুলোর প্রত্যেকটা খেতেই কিন্তু খুব টেস্টি ছিল। দু-তিন ঘন্টা রেস্ট নিয়ে আমরা চলে এসেছিলাম রাতে সমুদ্র উপভোগ করতে। আমাদের রিসর্টেই যেটা বলেছিলাম যে বসে সুন্দর সমুদ্র দেখতে পাওয়া যায়, তো আমরা এখানে সবাই মিলে বসে টাইম স্পেন্ড করছিলাম আর সমুদ্রের যে সৌন্দর্য সেটা উপভোগ করছিলাম। এখানে কিন্তু স্ন্যাক্সেরও ব্যবস্থা ছিল, তো আমরা ভাবলাম যে সন্ধেবেলায় কিছু স্ন্যাক্স খাওয়া যাক, তাও আবার সমুদ্রের সৌন্দর্য দেখতে দেখতে। তো আমরা অর্ডার দিয়েছিলাম পমফ্রেট ফ্রাই, যেটা খেতে কিন্তু বেশ ভালো ছিল। The next day. সো আজকে আমাদের সেকেন্ড ডে মন্দারমণিতে। Oh my God! Wow! আর আমি রেডি হয়ে গেছি। সো আজকে আমরা যাব যে সাইট সিনগুলো আছে তাজপুর, সেগুলো দেখতে। আর এখন সবার আগে করবো ব্রেকফাস্ট, আর আমাদের হোটেলেই ছিল কম্পালসারি ব্রেকফাস্ট, তো সেটা করে নিয়ে আমরা বেরোবো। এত রোদ যে জাস্ট দাঁড়ানোই যাচ্ছে না। পেছনের ভিউটা দেখো তোমরা, কত সুন্দর। আমরা এখন বেরিয়ে পড়েছি তাজপুর বিচের উদ্দেশ্যে। যদিও এই টাইমে প্ল্যান করাটা বোধহয় ভুল হয়েছে, কারণ বাইরে ছিল মারাত্মক রোদ আর গরম। জানি না ওখানে গিয়ে কতটা এনজয় করতে পারবো, তো চলো যাওয়া যাক। সো ফাইনালি আমরা চলে এসেছি তাজপুর সমুদ্র সৈকতে। আর তাজপুর সমুদ্র সৈকত যেটার জন্য বেশ ফেমাস, সেটা কিন্তু লাল কাঁকড়া। তাজপুর সমুদ্র সৈকতে লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। আর এটা ওই দীঘা মন্দারমণি থেকে অনেকটাই ক্রাউড কম, বেশ নিরিবিলি, তো ঘোরার জন্য বেশ ভালো। এখানে আসার পর আমার মনে হচ্ছিল যদি এই প্ল্যানটা আমরা এই 12টার সময় না এসে বিকেল 4টাতে আসতাম তাহলে হয়তো খুব ভালো হতো, কারণ এখানটা ফাঁকার মধ্যে সমুদ্রের সৌন্দর্য আরও বেশি উপভোগ করা যেত। বাট এতটাই রোদ্দুর আর গরম ছিল যে এখানে বেশিক্ষণ থাকতে আমার আর ভালো লাগছিল না। দেন দূরে দেখতে পেলাম যে একটা নৌকা আছে, তো আমরা প্ল্যান করছিলাম যদি নৌকো করে একটু সমুদ্রে ঘোরা যায়। তো যেরকম কথা সেরকম কাজ, আমরা একটা নৌকাতে উঠে পড়েছিলাম। আর সমুদ্রের নৌকা চড়া কিন্তু একদমই একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল। সমুদ্রে বোট রাইড করতে কেমন লাগছে বলো? অবশ্যই এখনো তো বোট শুরুই হয়নি। দাম কত? শুরু হলে বোঝা যাবে। না
তাজপুর বিচ থেকে ফেরার পথে পড়ছিল রোজ ভ্যালির যে রিসর্টটা ছিল সেটা। তো আমরা ভাবলাম যে রোজ ভ্যালির যে রিসর্টটা ছিল সেটা একবার দেখেই যায়। তো তার ভেতরে আমরা এন্ট্রি নিয়েছিলাম। রোজ ভ্যালি রিসর্টটা আগে যেই রকম গ্ল্যামার ছিল এখন কিন্তু ততটা গ্ল্যামার নেই। বাইরের দিক থেকে চাকচিক্যটা থাকলেও ভেতর দিকে মেনটেন্যান্সের অভাবে সেরকম আর ব্যাপারটা নেই। বাট বাইরেটা সত্যিই খুব সুন্দর ছিল আর অনেকটা প্রপার্টির উপরে এই রোজ ভ্যালির এই রিসর্টটা ছিল। প্রথমে আমরা ভেবেছিলাম এখানেই আসবো, বাট তারপর যেহেতু পুরনো সেই জন্য আমার আসার অতটা মন করছিল না, সেই জন্য আমরা লাস্টে ভেবেছিলাম যে কিস অফ সি যেটা আছে ওটাতেই যাব। আজকেই আমাদের লাস্ট ডে ছিল মন্দারমণিতে। কাল সকালেই আমাদের চেক আউট। তো আমরা তাজপুর বিচ থেকে ঘুরে এসে লাঞ্চ করার জন্য চলে এসেছিলাম কুটুমবাড়ি রেস্তোরাঁতে। এই রেস্টুরেন্টের খাবারটা আমরা যে হোটেলে খেয়েছিলাম সেটার থেকেও অনেক বেশি টেস্টি ছিল, তাই আমরা এখানেই আসছিলাম বারবার। আর এখানে আমরা একদম লাস্ট দিনের বেস্ট ভুরি ভোজ যাকে বলে, আমরা অর্ডার দিয়েছিলাম কাঁকড়া, দেন পমফ্রেট। আর কাঁকড়া মাছ আমার সব থেকে পছন্দের মাছ, তো সমুদ্রে এসে কাঁকড়া না খেলে তো একদম চলেই না। আর বাবা মা ওদের জন্য অর্ডার দিয়েছিল পমফ্রেট। নেক্সট দিন সকালবেলা চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতার উদ্দেশ্যে। তো আমার আর ইচ্ছা করছিল না ভিডিও করতে, তো সেই জন্য আমি আমার নিজেকে আর দেখাইনি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টিল দেন, বাই বাই।